নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী খননের নামে বালু বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী খননের নামে বালু বিক্রির ফলে দুই উপজেলার ঢালুয়া ইউনিয়ন চৌকুড়ি, নলুয়াকান্দি, সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা, উত্তর সাতবাড়িয়া, তপবন 14 গ্রামের খৈয়াজলা সহ আশেপাশে কমপক্ষে 12 থেকে 15টি গ্রামের নদীর পাড়ে বসবাসরত শত শত বাড়িঘর, পাকা সড়ক, চৌকুড়ি বাজার, শত শত একর ফসলি জমি হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে রাস্তাঘাট, বাড়িঘরে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় 80 কোটি টাকার বালু বিক্রি করেছে একটি চক্র। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বালু বিক্রি বন্ধের দাবিতে বুধবার দুপুরে উত্তর সাতবাড়িয়া গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল মজুমদার, সোহেল মজুমদার, জুয়েল, সিরাজ মজুমদার, আবুল কালাম, সাইফুল মজুমদার টোকন, জামাল হোসেন, মনির হোসেন, আনোয়ার, শুক্কুর নয়ন, আব্দুল ওহাব সহ আরো অনেকে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। মজুমদার, আমি সাবেক মেম্বার, আমি 16 নং সাতবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। এখানে গত 24-23 বছরে তারা এই বেগুদিয়া নদীটা খনন করছে। ওই খননের ভিতরে প্রায় 30 ফুট এখানে গভীরতা। এখন মানুষের বাড়ি ঘর সব বিলীনে যেতেছে। এখন ওনারা আবার অত্যাধুনিক ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে বাইরে বিক্রি করতেছে। তারা বলতেছে যে তারা সরকারিভাবে বরাদ্দ আনছে, তারা আমাদেরকে বরাদ্দ কিছু দেখাইতে পারে না। আমরা এখানে অনেক হাজার হাজার জনগণ আছি। এখন মানুষের রাস্তাঘাট, বাড়িঘর সব বিলীনে যেতেছে এই নদী। এখন আমরা সরকারের কাছে আবেদন, এটা সুস্থ বিচার চাইতেছি। আমরা 30 ফুট নিচে গভীরতা আছে। এর পরিপ্রেক্ষিতে এখন আমরা ওই সময় আমার অনেক লোকে বাধা বিক্রি দিছে। দিবার পরে আমি টিউনি সাহেবকে বলছি, টিউনি সাহেবের আমি ডাইরেক্ট একটি কথা বলেছিলাম, সেটা বলা যাবে না। উনি আমার মেজর সাহেব আমার বললো যে মজুমদার সাহেব, আমি আর কথা বলিনি। এরপরে উনি দেখলাম যে উনি অন্য ধরনের মানুষ। এখন আমাদের জনসাধারণের বিষম ক্ষতি হচ্ছে। এই বালুগুলো উত্তোলন করে কিছু নামদারি বিএনপি, তারা বিএনপির বদনাম করে কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দুর সাথে সহযোগিতা করে আমাদের দেশটাকে ক্ষতি করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। আমি অনুরোধ করব, আপনাদের মাধ্যমে যদি গরিব মেহনতি মানুষগুলা বাঁচে, তাহলে আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা সকলে আপনার জন্য দোয়া করব। ডাকাতিয়া নদীর অন্তর্গত সাতবাড়িয়া থেকে চৌকুড়ি পর্যন্ত যে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানাতে চাই, অবৈধভাবে বালু উত্তোলনের নাম করে অবৈধভাবে আমাদের নদী খালকে খনন করার লক্ষ্য করে নদী খাল খননের পরে তারা অবৈধভাবে বালু উত্তোলন করে যে প্রক্রিয়া, যে বড় ড্রেজার চালু করেছেন, এতে করে আমরা সাতবাড়িয়া, নাইয়ারা, নলুয়াকান্দি, চৌকুড়ি এবং চৌকুড়ি বাজারে বেশ কিছু দোকান, খতিয়ানে অন্তর্ভুক্ত দোকানগুলো সবগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে চলমান যে ড্রেজারটি এসেছে আমাদের ডাকাতিয়া নদীর ভিতরে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের রক্ষার্থে, আমাদের পানের অস্তিত্বের রক্ষার্থে, সাতবাড়িয়াবাসীর পানের অস্তিত্বের রক্ষার্থে, এই নলুয়াকান্দি, নাইয়ারা, চৌকুড়িবাসীর পানের অস্তিত্বের রক্ষার্থে প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব, এই ড্রেজারটুকু আপনারা বন্ধ করেন। আপনাদেরকে বন্ধ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।